তো বাংলাদেশে প্রিন্ট করাতে এটা আসলো কিভাবে? আমি আজ থেকে 4-5 বছর আগে এর উপরে বক্তব্য দিয়েছি। 5 বছর পরে এখন মানুষ প্রশ্ন করছে, তাহলে এটা বুঝতে সময় লাগছে কয় বছর? 5 বছর। এই আলোচনাটা করেছি 5 বছর আগে, এবং এর উপরে একটা আমি লেখা দিয়েছি। এটা আপনার ফেসবুকে, ইন্টারনেটে প্রচার হয়েছে, আপনারা মনে হয় তখন দেখেননি। তো পঞ্চম হিজরির শেষের দিকে, কত হিজরি? পঞ্চম শতাব্দী হিজরির শেষের দিকে বুখারা, উজবেকিস্তানের হানাফি উলামায়ে কেরাম প্রথম রুকুটা কোরআনের মধ্যে ঢোকায়। উদ্দেশ্য হলো তাদের যে রমাজান মাসে তারাবিতে কোরআন খতম হয়, প্রতিদিন 20 রাকাতে 20 রুকু পড়বে। 20 রাকাতে 20 রুকু পড়বে, আর 27 রাত্রিতে গিয়ে খতম হবে। তারাবি কয় রাকাত পড়া হয়? 20 রাকাত পড়া হয় না? এই 20 রাকাতে 20 রুকু আর 27 রাত্রিতে খতম হবে। 20 দিয়ে 27 কে গুণ দিলে কত হয়? 540। কোরআনে কিন্তু রুকু 540টাই আছে। কয়টা রুকু আছে? 540টাই আছে। তো এইটা একবারে তুরস্ক পর্যন্ত, উপমহাদেশে আফগানিস্তান, পাকিস্তান সব জায়গাতে ছিল। এদের পরে বুঝতে পেরে তুরস্ক অঞ্চল থেকে এটা উঠায় দেয়, কিন্তু উপমহাদেশ, আফগানিস্তান, উজবেকিস্তান এখনো এর মধ্যে কি রুকু থেকেই যায়। আর এই রুকু এখন পর্যন্ত সৌদি আরবে ঢোকেনি। বুঝতে পারবেন না কথাটা? যেতেই পারেনি এখন পর্যন্ত। এই যে প্রথম প্রশ্ন করি, 20 রাকাত তারাবি পড়া কোন সহি দলিল আছে? নাই। জাল দলিল। আর ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত চালু করে গেছেন, এটা একটা চূড়ান্ত মিথ্যা কথা। কথা বুঝলেন? এই প্রচারণাটাই খারাপ। যে জিনিসের দলিল নাই, ওই 20 রাকাত তারাবিকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের মধ্যে রুকুটা কি করা হয়? ঢোকানো হয়। আপনারা কি বুঝতে পারলেন কিছুটা? তো শুধু এটা না, একটা কথা বললাম খুতবার পরে, যে কোরআনে সাজদা হলো 15টা। কয়টা? আর বাংলাদেশে এটা করে দিয়েছে কয়টা? 14টা। সূরা হজ্জের দ্বিতীয় সেজদার জায়গাতে লেখা আছে ইনদা শাফিঈ। যখন কোরআন নাজিল হয় তখন ইমাম শাফি ছিলেন। এই শাফি, ইমাম শাফির নাম কি করে যোগ হলো? সৌদি আরবের কোরআনে দেখবেন সেজদা 15টায় আছে। কয়টা? 15টা। এরা কিভাবে করলো? মদিনার নুসখা, যেটা সংরক্ষিত ওসমানী নুসখা, সেখানে সাজদা 15টা, আপনি 14টা করলেন কোন সাহসে? মদিনার নুসখাতে সূরা ফাতিহার 1 নম্বর আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আর আপনি কিভাবে বিসমিল্লাহকে আয়াত থেকে বাদ দিলেন? 7টা মঞ্জিল আছে কোরআনে, তাই না? এটা কোথায় থেকে নিয়ে আসলেন আপনি? মারুফ ভাই, পাটোয়ারি সাহেব দূরে গেল, সামনে আসেন। তো আপনার এই যে এই বিষয়গুলো আপনারা
লেখা আছে, সুয়ার দ্বারা লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে এখানে থামলে ওই ব্যক্তির সব পাপ ক্ষমা হয়ে যাবে। এটা পেলেন কোথায়? কোরআনের মধ্যে লেখা পেলেন কোথায়? এক জায়গায় লেখা আছে লাম অর্থে জিবরিল, অর্থাৎ অর্থে জিবরিল। জিবরিল আলাইহিস সালাম এখানে থামছেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এইগুলো এই যে কোরআনের মধ্যে ঢোকানোর অধিকার কারো আছে বলে তো দেখি? তারপরে কোরআন খতমের দোয়া তো আছেই, এটা তো আগেই বললাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আর একটা জাল হাদিস ঢুকাইছে, কারীরা তেলাওয়াত করলে আপনারা কি বলেন? আল্লাহু আকবার, তাই না? হ্যাঁ, খুব সুন্দর করে তেলাওয়াত করেন, তো জোরে বলেন কি? আল্লাহু আকবার। এটা হলো মিশরীয় বেদাত। এই প্রোডাক্ট কোথাকার? আপনারাও স্রোতের সাথে চলছেন। একটা হাদিস আছে যে সূরা জুহা থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেক সূরার শেষে আল্লাহু আকবার বলা, এটা হলো জাল হাদিস। কথা বুঝতে পারলেন? অতএব যারা আহলে হাদিস সালাফি আকীদা পোষণ করে তাদেরকে স্রোতের সাথে ভেসে যাওয়া যাবে না। আমাদের ছেলেরা সেটাই শিখছে। তবে আলহামদুলিল্লাহ, একটা ছেলে ঢাকায় কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খুব ভালো তেলাওয়াত করেছে, কিন্তু তেলাওয়াতের সাথে সাদাকাল্লাহ বলেনি। ছোট বাচ্চা ছেলে সাদাকাল্লাহ বলেনি। বিচারকরা বলছে যে তুমি যদি সাদাকাল্লাহ বলতে তো ফার্স্ট হতে, কারণ এর কারণে তোমার নাম্বার কমে গেছে। তোমাকে সে যে নাম্বার হিসাব করে দেখছে পঞ্চম হয়ে গেছে, হওয়ার দরকার ছিল কি প্রথম। তো বলছে তুমি বলনি কেন? বলা বেদাত, তাই বলি। তোমার মন খারাপ? না, ওরা তো জানলো যেটা বলা যাবে না। দেখেন বুদ্ধিটা কত। বলেন তো, অপমানটা করা হয়েছে ছেলেটাকে না কোরআনকে? কোরআন তেলাওয়াত করে ছেলেটা ফার্স্ট হয়েছে, কিন্তু সাদাকাল্লাহ বিদআত না করার কারণে ওকে নাম্বার দেওয়া হয়। বিদআতীরা কত জাহেল, কত হিংসু, আপনি খেয়াল করেছেন? একটা বিদআত সমাজ থেকে উঠানো কত সহজ না, খুব কঠিন, না খুব কঠিন। আমাদের বাচ্চাদেরকে সারা দেশে আমরা এই কোরআনটা আমরা যেটা ছাপাইছি, আলহামদুলিল্লাহ, আমি এক কপি আপনার জন্য নিয়ে আসছি, আপনাকে হাদিয়া দেব। এই তুমি চাও তো একটু? কোথায় গেল ছেলেটা? হাসান, নীরব, রোবে ব্যাগের মধ্যে দেখ দুইটা কপি আছে, একটা কপি নিয়ে আসো তো। আচ্ছা, দুইটাই নিয়ে আসো, একটা মাহবুব ভাইকে দিয়ে আর একটা আমাকে দিয়ে। তো আপনি কি বুঝলেন বিষয়টা? আমরা কেন উদ্যোগটা নিয়েছি? আল্লাহ যেন কালামুল্লাহ, আল্লাহর কালাম যেখানে অনুবাদের ব্যাখ্যায় তো জালিয়াতি করেছে, যেটা তেলাওয়াতটা করব আমরা, এটার মধ্যে সমস্যা করছে। আরেকটা হলো উচ্চারণ করে কোরআন ছাপাইছে। কি করে? বাংলা উচ্চারণ করে কোরআনের মধ্যে ছাপাই দিয়েছে। এটা হারাম, ইজমা উলামা, এটা হারাম। কোন ভাষায় কোরআন উচ্চারণ করে পড়া যাবে না। আপনারা অনেকেই পড়েন, এখানে বসে আছেন, আজকে জেনে নেন খুব ভালো করে, কোরআন উচ্চারণ করে পড়া যাবে না। ইংরেজি ভাষায়, উর্দু ভাষায়, বাংলা ভাষায়, ফার্সি ভাষায়, চীনা ভাষায়, ফ্রেঞ্চ ভাষায়, কোন ভাষায় চলবে না। কোরআনের ভাষাতে কি করতে হবে? আপনি শিখেন। আপনি বলবেন যে চামড়া ঢিল হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আমি এখন কিভাবে শিখবো? শেখার দরকার ছিল আগেই, তাও শিখেন আপনি। আলিফ, বা, তা, সা পড়ে শিখেন।
পড়তে পড়তে মারা গেল, আপনি কোরআন তেলাওয়াতের নেকি পাবেন ইনশাআল্লাহ। কিন্তু বাংলা ভাষায় উচ্চারণ করে, ইংরেজি ভাষায় উচ্চারণ করে চলবে না। হ্যাঁ, খুব সুন্দর। এই তো দেখেন, এই কথাটা কেউ বুঝে না। আপনি যেহেতু কথাটা বলে ফেললেন, আমি যেভাবে খোলা বললি ওইভাবে বলি আপনাদের। কোরআনে যেটা, আচ্ছা আপনার আগে বলেন, আপনাকে জানতে চাই, আপনি যে কোরআনটা তেলাওয়াত করেন, কার কার কাছে এই কোরআন আছে যেটাতে অনুবাদ আছে, ওইটা আপনি পড়েন? কে কে আছে? হাত তোলেন তো। কোরআন তেলাওয়াত করেন, ওর মধ্যে কি আছে? অনুবাদ আছে। কে কে? আপনি তেলাওয়াত করেন, কি আছে? অনুবাদ আছে ওর মধ্যে, তাই না? আমার হাত নামান। এইটা আলহামদুলিল্লাহ আপনাদের জন্য বেশি নিয়ে আসতে পারি, আমি পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ, পাঠিয়ে দেবো। না না, বিষ্ণু আমি দিবই। এটা তো বিক্রি হচ্ছে না। না 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 না, বলছি যে বিক্রির জন্য না, বিক্রি হবে না, এটা আমরা ফ্রি দেবো ইনশাআল্লাহ, আপনারাই দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে টাকা ব্যবস্থা করে দিতে হবে, যারা যাদের সামর্থ্য আছে তারা দিবে। আলহামদুলিল্লাহ এইটাই ছাপাই দিয়েছে, আলহামদুলিল্লাহ কয়েকজন মিলে আলহামদুলিল্লাহ ছাপাই দিয়েছে। তো যারা অনুবাদ পড়ে, যারা অনুবাদ আছে ওইটা তেলাওয়াত করে, তাই না? বললেন না? আচ্ছা বলেন তো, এটা কি কোরআন? এটা কি কোরআন মাজিদ যার মধ্যে অনুবাদ আছে বা তাফসীর আছে? এটা কি কোরআন মাজিদ? এইটা বললে আপনি বলবেন বঙ্গ অনুবাদ কোরআন, তাই না? এটাকে সরাসরি কোরআন বলতে পারবেন না, এটা হলো বঙ্গ অনুবাদ কোরআন। যার মধ্যে তাফসীর আছে ওটাকে কোরআন বলা যাবে? ওটা তাফসীরুল কোরআন। কোরআন কোনটা? এই যে এর মধ্যে কিছু নাই, শুধু কি এটাকে বলে মুসহাফ। কি বলে? মুসহাফ। মাই মানসাররা মাই বিল্লাহি ওয়া রাসূলুহু ফালইকরা বিল মুসহাফ। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহকে ও রাসূলকে ভালোবাসতে চায় সে যেন মুসহাফ দেখে তেলাওয়াত করে। কথা বুঝতে পারলেন? যার মধ্যে অনুবাদ নাই, এটা হলো কিতাব। মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব থেকে, মুসহাফ থেকে তেলাওয়াত করবে। আপনারা বুঝলেন কি? তেলাওয়াত করার সময় আপনি ফ্রেশ কোরআন থেকে তেলাওয়াত করবেন, ঠিক আছে? একটু খোলেন তো, আমি শেষ করে দেব। আর যখন আপনি অনুবাদ পড়বেন, কি পড়বেন? বুঝে পড়ার চেষ্টা করবেন, তখন আপনি অনুবাদ কোরআন থেকে পড়বেন। কথা বোঝা গেছে? তেলাওয়াত যখন করবেন, দেখেন এর মধ্যে কোনো বাংলা আছে, অনুবাদ আছে, ব্যাখ্যা আছে? না, এটা হলো মুসহাফ। কি বলা হয়? মুসহাফ বলা হয় এটাকে। তেলাওয়াত করার সময় মুসহাফ দেখে কি করবেন? তেলাওয়াত করবেন। মুসহাফ দেখে কি করবেন? তেলাওয়াত করবেন। আর যখন ব্যাখ্যা বা অনুবাদ পড়বেন তখন আপনি আলাদা যেটা অনুবাদ আছে সেটা পড়বেন আপনি। কিন্তু অবশ্যই উচ্চারণ করা যে কোরআন আছে, এই কোরআন বাড়িতেও রাখা যাবে না, এটা হারাম। আপনার এটা দেখে আরেকজন দেখবে, আরেকজন নিয়ে যেতে পারে, পাপটা আপনার হবে না? বাংলাদেশে উচ্চারণ করা অনুবাদ করে ব্যবসা করছে, এদের বিচার হবে আগে কিয়ামতের মাঠে। কথা বুঝতে পারলেন কি? বাংলা অনুবাদ কোরআন দিতে পারবেন না কেন? এটার অনুবাদ ইনশাআল্লাহ আগামী বছর আমরা দেব ইনশাআল্লাহ, আশা করছি ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করে। আর অনুবাদের মধ্যে যে জালিয়াতি হয়েছে এটা এখন বলছি না, আগে বের করে তারপরে বলবো। অনুবাদের মধ্যে জালিয়াতি কাকে বলে? কোরআনের উপরে অত্যাচার করা হয়েছে বাংলাদেশে, অত্যাচার। আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করেন, আমিন।
আরেকটা যেটা বলছিলাম সেটা হলো যে যাদের আকীদা আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, এদের পেছনে নামাজ হবে না, নামাজ হবে না। আপনি বলবেন যে বলেন কি, জামাত হচ্ছে নামাজ পড়বো না, জামাত হচ্ছে নামাজ পড়বেন না। যদি এই ধরনের আকীদার ইমাম আপনি বুঝেন, তাহলে তার পিছনে জামাত যত বড়ই হোক পড়া যাবে না। ইমাম ইবনে বাস রাহিমাহুল্লাহ, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব জায়গায় থাকে, তার পিছনে নামাজ পড়া যাবে কিনা। তিনি উত্তর দিচ্ছেন, ওনারটা শোনাই, মাইয়াতাকিদু আন্নাল্লাহা ফি কুল্লি মাকান ফাহুয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন। যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে পথভ্রষ্ট, সে মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। লা ইউসাল্লা খালফা, তার পিছনে নামাজ হবে না। ওয়ালা ইউত্তাখাযু ইমামা, তাকে ইমাম নিযুক্ত করা যাবে না। বাল ইয়াজিবু আলাল মাসউলিন, মসজিদের দায়িত্বশীলদের উপরে ওয়াজিব হলো আইয়ুবাইয়ুহু, এই ইমামকে বিতাড়িত করা, বহিষ্কার করা। এর পিছনে নামাজ হবে কি করে? দ্বিতীয় বিষয় হলো, আপনি যে যুক্তিটা দিলেন, আচ্ছা জামাত হচ্ছে, আপনার ওযু নাই, কি নাই, কি নাই, ওযু নাই, আগে জামাত ধরবেন না ওযু করবেন? ভালো করে বলেন। তো ওযু করতে করতে যে জামাত শেষ হয়ে যাবে, তাহলে আগে জামাত ধরবেন। এটাও বুঝেন, জামাত যত বড়ই হোক, ওযু না হলে, মনে করেন বিশাল জামাত হচ্ছে, 1 কোটি মানুষ সালাত পড়ছে, কিন্তু মসজিদের কবর আছে, নামাজ হবে? তাহলে এটাও তো বুঝেন, মসজিদে কবর থাকলে নামাজ হয় না। এটা বুঝবেন না যে ইমাম বিশ্বাস করলে আল্লাহ নিরাকার, নবী গায়েব জানতেন, নবী হায়াতুন নবী, ইমাম তাবিজের ব্যবসায়ী, ইমাম পীরের মুরিদ, ইমাম মাজার পূজারী, কবর পূজারী, এর পিছনে নামাজ হবে না। আপনি এখন দলিল দিবেন, দলিলটা কি জানেন? আল্লাহ বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে কি করো? রুকু করো। আমাকে একজন আলেম ফোনতে ধমক দিয়েছে যে এই আয়াতটা আপনি পড়েননি, নামাজ পড়তে নিষেধ করে মানুষকে, যে নামাজ পড়তে নিষেধ করে নি, তো এরকম মুশরিক ইমামের পিছনে নামাজ পড়তে নিষেধ করেছে। তো আল্লাহ যে বলছেন যে রুকুকারীদের সাথে রুকু করো, যে এই আয়াতটা বুঝেছেন আপনার মতো করে, আপনি এই আয়াতটা রাসূলের মতো করে বুঝেননি এই আয়াতের। আচ্ছা তাহলে কাদিয়ানীদের পিছনে তো নামাজ পড়া যাবে, তাই না? কেন? ওরা রুকু করে না, ওরা রুকু করে না। শিয়াদের পিছনে নামাজ হবে না, ইহুদিদের পিছনে কেন ওরা নামাজ পড়ে? যে তো আকীদা ঠিক নাই, এবার জায়গা মতো আসছে, বুঝেন? তাহলে এই আয়াতের অর্থ তো ভুল হচ্ছে। কুনু মা'আল মুমিনিন ওয়ারকাউ মা'আল মুমিনিন, তোমরা রুকু করো মুমিনদের সাথে, তাদের সাথে, মুমিনদের সাথে, রুকুকারীদের সাথে না। যারা মুমিন তাদের সাথে। যারা মাজার পূজারী, তারা মুমিন না মুশরিক? তারা কি করে মুমিন হলো? যারা কাদিয়ানী, তারা মুমিন না কাফের? ওদের পিছনে নামাজ হবে? শিয়া যারা, তারা মুমিন না কাফের? আয়াতটা তো বুঝতে ভুল হয়েছে। এর নাম মানহাজ, এর নাম কি? মানহাজ। বুঝতে হবে রাসূলের মতো করে, সাহাবীদের মতো করে। ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এর অর্থ কি? মুমিনদের সাথে কি করো? রুকু করো, সালাত আদায় করো। কথা পরিষ্কার হয়েছে? হ্যাঁ, না ফরজ নামাজ যদি না জানাজা কি দিবে? আমার সাথে মরার পরে
এখন জানাটা যেই মামলা করবে সে হচ্ছে গরিবুল্লাহ শাহ মাজারের হ্যাঁ সে মাজার গরিবুল্লাহ শাহ সেই মামলা করবে তাদের আগে যদি ওইজন আছে। এখন আমি যদি ওখানে অ্যাটেন্ড না করি, এখন আমি তো বিতর্কিত হয়ে যাচ্ছি। এটাই তো ঈমান, এটাই তো ঈমান। ইসলাম গ্রহণ করবেন আর বাপ মায়ের উপর দরদ রেখে তাদের সাথে পূজা করবেন, এটা ইসলাম হলো? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন করেছেন। নামাজ কোথায় পড়বো? হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল দিয়ে গেছেন। আল আরদু কুল্লুহা মাসজিদ ইল্লাল মাকবারা ওয়াল হামাম। গোসলখানার বাথরুম কি বলে কবরস্থান, এই দুইটা বাদ দিয়ে পুরো জমিটাই হলো রাস্তায় পড়বেন। এবার উত্তর দিচ্ছি আমি। আপনার বাড়ি আছে না, বাড়ি পড়বেন। আপনার একটা প্রশ্ন করি, ভালো করে উত্তর দেবেন। একজন লোক আমাকে প্রশ্ন করেছে, আমার বাড়ির পাশে মসজিদ, 20 রাকাত তারাবি হয়, আমি 8 রাকাত পড়ি তারাবির নিয়তে আর 12 রাকাত পড়ি নফলের নিয়তে। জটিল সালাত মুসলিম। আমি তখন প্রশ্ন করলাম, আরেকজন প্রশ্ন করছে যে আসরের সালাত তো টাইম হয় 3:15-20 দিকে, আর আমাদের মসজিদে আসর পড়া হয় 5:30টায়। কয়টা? আসরটা 5:30টায় পড়া হয়। তা আমি জামাতে শরীক হব না একা পড়ে দিব? তা আমি প্রথম প্রশ্ন করি, ওই মুসল্লিকে প্রশ্ন করলাম যে 8 রাকাত আর 20 রাকাত। আমি বললাম যে আপনার ইমামের আকীদা কি? ইমামের আকীদা মানে কি? ও হায়াতুন নবীর উপরে অটল। যারা বলে নবী মরে গেছে তারা কাফের। আমি বললাম যে এই ইমামের পিছনে 8 রাকাত পড়াও হারাম, 80 রাকাত পড়াও হারাম, 80,000 রাকাত পড়াও হারাম। কথা কি বুঝতে পারছেন? আমি বলতেছি তো আপনি বাড়িতে সালাত আদায় করে নেবেন। এখন যাদের সাথে জামাতে পড়তে চাচ্ছেন তাদের আকীদাই হলো এটা, আর সেটা তো একবারে মারকাজের শিরক। হ্যাঁ, শিরকের ফাউন্ডেশন। আল্লাহ যে কিভাবে কবুল করেছে এই জায়গাটা, না হলে তো কথাগুলো বলাও যেত না, তাই না? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই মসজিদ আরো বড় হবে, মুসল্লিরা আসবে ইনশাআল্লাহ, এবং চিটাগাং তাওহীদের আলোয় আলোকিত হবে ইনশাআল্লাহ। মাজার পূজা, কবর পূজা থাকবে না, বিদায় নেবে ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি এই দেশটাকে তাওহীদের দেশ হিসেবে কবুল করে নাও। কোন কবর পূজা, মাজার পূজা, পীর পূজা যেন না থাকে, আল্লাহ সবগুলো দূর করে দাও। ইনশাআল্লাহ হবে একদিন, আমরা মরে যাওয়ার পর হলেও হবে ইনশাআল্লাহ। আহলে হাদিসদের দাওয়াত এবং চলতে থাকলে হবে ইনশাআল্লাহ। তো এই যে 5টায় সালাত হচ্ছে, তাদের জামাতে পড়বে। প্রথম কথা হলো যে জামাতের জন্য আপনি অপেক্ষা করছেন, এই জামাতের ইমামের আকীদা কি, তাই না? এইটা যখন ভাববেন, আপনার মধ্যে আকীদা যখন থাকবে, তখন আর সমস্যা হচ্ছে না, আপনি নিজে সালাত পড়ে নেবেন। দলিলটা কি? আজকে প্রশ্ন করেছিলেন আমাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, এটা 2985 নম্বর হাদিস, সহিহ মুসলিমে এসেছে, আনা আগনা শুরাকা, আমি শিরিককারীদের থেকে মুক্ত। আল্লাহ নিজে বলছেন, মান আমিলা আমালান ওয়া আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। যে কোন আমল করতে গিয়ে কি করে, ওই আমলের সাথে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে শরীক করে, তখন আমি ওই শিরিককেও বর্জন করি, শিরিককারীকেও বর্জন করি, কবুল হবে না। এটা সহিহ মুসলিমে আছে। আল্লাহ বলেছেন সূরা তাওবা 17 নম্বর আয়াতে,
শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আলাইহিম, আল্লাহ বলেছেন অফিল নারে মুখালিদুন, তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। তারা অন্তর থেকে কুফরিকে কি মেনে নিয়েছে। এটা কুফরি আকীদা না এটা। এখন আরেকটা হাদিস আপনাকে বলবো, ওয়াক্ত হয়ে গেছে সালাত পড়ে দিবে, ওয়াক্ত হয়ে গেছে সালাত পড়ে দিবে। বলবেন কিভাবে? আল্লাহ রাসূল বলছেন 3601 নম্বর হাদিস আহমদের মধ্যে এসেছে, ইন্নাকুম সাতুদরিকুনা আকওয়ামা, তোমরা অচিরেই অনেকগুলো দল পাবে, ইউসাল্লুনা সলাতা বিগাইরি ওয়াক্তিহা, তারা সালাত পড়বে সালাতকে মেরে ফেলে দিয়ে, ফাসাল্লু ফাইদা আদরাকতুমুহু, এই সমস্ত লোকদেরকে যদি তোমরা পাও, ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাযী তারিফুন, তাহলে তোমরা তোমাদের বাড়িতে সালাত আদায় করো আউয়াল ওয়াক্তে। পরিষ্কার। অনেকেই হাদিসটা শুনেই, তো বাড়িতে সালাত আদায় করার অনুমতি কে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন। তবে হ্যাঁ, যেখানে আউয়াল ওয়াক্তে আযান হয় সেখানে মসজিদে এসে সালাত আদায় করা ফরজ, জামাতে সালাত আদায় করা কি ওয়াজিব। কথা বোঝা গেছে? জামাতে সালাত পড়া কি ওয়াজিব। যদি কেউ নিজে নিজে পড়তে তো হাদিসের অনুবাদ করে বলবে, বাসায় পড়ে নেবেন, তখন কোনো ঝামেলা নাই। আপনার ইচ্ছা আছে জামাত করে জামাতে পড়তে, তাই না? আল্লাহ এই পরিবেশের কারণে জামাতে না পড়লেও আল্লাহ জামাতের নেকি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কথা বুঝে? কিন্তু নামাজ নষ্ট করবেন কেন? এখানে অনেক কথা বলে গেলেন, তাই না? জাযাকুমুল্লাহ খাইরান। কার কোন স্থানে মৃত্যু হবে এটা কি পূর্বে নির্ধারিত? আর যদি তাই হয় তাহলে কি মৃত্যু ওই পূর্বে লিখিত স্থানে হবে? জি, ফি আইজি আরজিন তামুত, সূরা লোকমানের শেষ আয়াতটা পড়ে দেখবে কোথায় মৃত্যু হবে। এটা আপনি জানেন না, আল্লাহই ভালো জানেন। তবে যদি দেশের বাইরে কোথাও মৃত্যু হয় সেখানে দাফন করাটাই কি উত্তম। সকল ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, এটা কি বলা যাবে? না, কথা বলা যাবে। সব ধর্ম বাতিল। ধর্ম বলতে কি একমাত্র কি ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর ইসলাম কিন্তু ধর্ম না। ইসলাম কি ধর্ম না, এই অনুবাদ করা যাবে না। ইসলামের দ্বীন, ইসলাম কখনো ধর্ম বলবেন না। এই জন্যই ওই যে বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম না, ইসলাম দ্বীন। কি? জাযাকুমুল্লাহ খাইরান। হজ্জের সময় মুজদালিফায় মাগরিব ও এশার নামাজের পর বিতির ব্যতীত সুন্নাত নামাজ পড়া যায় কিনা? বিতিরও পড়া যাবে মুজদালিফা। এই প্রশ্নটা যিনি করেছেন এই মানুষটা জানা মানুষ। এই মানুষটা জানা মানুষ, যেই করেছে আর কি, এটাই শরীয়ত। যখন আপনি মিনাতে যাচ্ছেন তখন সালাত জমা করা যাবে, কসর করা যাবে। জহরের টাইমে জহর 2 রাকাত, আসরের টাইমে আসর 2 রাকাত, মাগরিবের টাইমে মাগরিব, ইশার টাইমে ইশা 2 রাকাত, ফজরের টাইমে ফজর। এখানে জমা চলে না। একই সফরে আবার যখন আরাফায় আসছে তখন জমা। জহর এবং আসর কি একসঙ্গে, 2 রাকাত জহর 2 রাকাত আসর, এক আযান 2 ইকামতে। যদি আরাফা থেকে বের হতে বাসের কারণে একটাও বেঁচে যায় তবুও আরাফায় মাগরিব ইশা পড়া যাবে না। এই সুন্নাত কি বেদাতীরা জীবনে মানবে? ওরা জহরের টাইমে জহর পড়ে, আসরের টাইমে আসর পড়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুজদালিফায় গিয়ে আপনাকে মাগরিব এবং ইশা পড়তে হবে। মাগরিব 3 রাকাত,
এসা কয় রাকাত? 2 রাকাত। একটানা ঘুম। বেতের পড়ার কোনো দলিল পাওয়া যায় না। শেখ আলবানী রাহিমাহুল্লাহ মানাসিকুল হজ এই বইয়ের মধ্যে উল্লেখ করেছে বিষয়টা। আমরা হজ উমরা একটা বই আছে বিনামূল্যে বিতরণ, এর মধ্যে উল্লেখ করে দিয়েছে বেতের পড়ার কথা নাই, ইনি বুঝেই প্রশ্ন করেছেন। এমনকি ফজরের যে সুন্নাত এটাও নাই মুজদালিফা, শুধু মুজদালিফা। কিন্তু মিনাতে থাকছেন, আপনি বেতের পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, ফজরের 2 রাকাত সুন্নাত পড়বেন। মুজদালিফায় শুধু কয় রাকাত? 3 রাকাত মাগরিব, 2 রাকাত এশা, আর একটানা ঘুম দিয়ে কি ফরজ 2 রাকাত। মাঝখানে তাহাজ্জুদ চলবে না, ভিতরে চলবে না, সুন্নাতও চলবে না। বারাকাল্লাহু ফিকুম। মুজদালিফা তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কি ওপরের প্রশ্ন না, শুধু দোয়া, শুধু কি দোয়া চলবে। কেউ চশমাটা দেখে একটু একটু ঝামেলা হচ্ছে। হ্যাঁ, কেউ যদি ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি গাড়ি করে এবং লোন পরিশোধ হওয়ার পর আর লোন না নেয়, তাহলে কি ওই লোকের টাকা দিয়ে বাড়ি গাড়ি করা কি হালাল হবে? খুব ইঞ্জিনিয়ারিং বুদ্ধি, খুব চালাক। যদি আপনার এলমে থাকে এটা হারাম, ওই এলেম নিয়ে আল্লাহর সাথে মুনাফাকি করবেন না। কেউ ভুল করেছে, আল্লাহ তাকে মাফ করবে, কিন্তু আপনাদের বুদ্ধির কথা বলছে, আগে থেকে বুদ্ধি মেকানিজম ভিতরে করা আছে, হারাম হারাম। এটা হজের উপর থেকে দেখি আপনি প্রশ্নটা করছেন। আচ্ছা, আমি বললাম যে জানা মানুষ এটা না, এটা না, এটা না। মক্কা শরীফে যাওয়ার এটা কি লিখছে? যাওয়ার সময় নাকি যাওয়ার কি? আচ্ছা আচ্ছা, শরীফে প্রবেশ করে তাওয়াফ শুরুর পূর্বে দুখুলুল মসজিদ বা দুখুলুল হারাম নামাজ পড়ার নিয়ম আছে কিনা? শোনেন, আপনি যখন প্রথম ঢুকছেন, প্রথম কি ঢুকছেন, কি উদ্দেশ্যে ঢুকছেন এটা আগে জানার দরকার। যদি আপনি উমরা করার জন্য ঢুকেন, কি করার জন্য? উমরা করার জন্য যদি ঢুকেন, তাহলে আপনাকে সরাসরি মাথাতে চলে যেতে হবে, আর তওয়াফের জায়গায় কাবা ঘর দেখবেন, দেখে সেই সময় হাত তুলে দোয়া করতে হয়। যদি না বসেন, সরাসরি তওয়াফ কি শুরু করে দেবেন, হাজর আসওয়াদের ওখান থেকে তওয়াফ শুরু করে দেবেন। আর যদি আপনি মনে করেন যে শুধু তাওয়াফ করব, আগে মসজিদে হারামে যাব, যাওয়ার পরে সেখানে আমি 2 রাকাত সালাত পড়ব, বা একটু পরে যাব, তখন আপনি দুখুলুল মসজিদ পড়বেন, যে কোনো সময় পড়তে পারেন না। এই দুইটা নিয়তের পার্থক্য। আমার অনেক আত্মীয় আছে যারা সরাসরি শিরক ও মাজারে পূজায় লিপ্ত আছে। তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক কেমন রাখতে হবে? যেমন আল্লাহ রাসূল রাখছিলেন আবু তালেবের সাথে ওইরকম রাখবেন। আত্মীয়তার সম্পর্ক আলাদা জিনিস, দিন আলাদা। কথা বলেছেন, মানে ইসলামের গতিতে চলবে, আর তাদেরকে আপনি ওই দৃষ্টিতে দেখবেন। তাদের জন্য দোয়া করা যাবে, শুধু একটা দোয়া করা যাবে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। কি দোয়া করা যাবে? হেদায়েত দান করো, এইভাবে দোয়া করা যাবে। এমনি আত্মীয়তার সম্পর্ক যাতায়াত এটা চলবে, তবে অবশ্যই তাদেরকে দাওয়াত দিতে হবে। কি দিতে হবে? বুঝানোর চেষ্টা করতে হবে, আর তার আগে দোয়া করতে হবে আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন।
আমি কিভাবে বুঝবো আমার মধ্যে অহংকার আছে? শোনেন, খুব ভালো কথা প্রশ্ন করেছেন। অহংকার না থাকাটাও একটা অহংকার প্রমাণ করে। বুঝলেন তো মনে কথা? আপনি নিজে বলেন আমার মনে কোনো অহংকার নেই, এটা একটা অহংকার। একবারে শেষটাতে আমি হাত দিয়েছি, আগে কিছু বলার আগে। অনেকেই মনে করে আমার মনে কি নাই, অহংকার নাই, এমন একটা ভাব দেখায়, মানে এটাই অহংকার। ঠিক আছে, এমনটা করবো। অহংকার খুব খারাপ জিনিস, খুব জঘন্য জিনিস। যখন আপনার মধ্যে আমিত্ব কাজ করবে, কি কাজ করবে? আমিত্ব, আমি করেছি, বা বলার ইচ্ছা পোষণ করে, আমি না হলে হতো না, আমার সহযোগিতায় হয়েছে, আপনার মনের মধ্যে একটা বুদবুদ যখন করবে, তখন বুঝবেন যে আপনি ইংলিশের বড় ভাই। এই আমিত্ব প্রকাশে কি তৈরি হয়? আর একটা ভাব দেখানো, বোঝেন? ভাব দেখানো, ছলনা। এই যে অনেকের মধ্যে তাকওয়া দেখা যায়, কি দেখা যায়? তাকওয়া দেখা যায়। মানুষ যেন বুঝেন আমি কি অনেক বড় কি তাকওয়াশী, বুঝবেন ওর নাম্বার 1 বন্ধ একটা, এটা দিনই অহংকার। এটা আস্তাগফিরুল্লাহ। তাকওয়া ভেতরের জিনিস, বাহির থেকে দেখা গেল কি করে না, এটা না। খুব সাবধান। অহংকার ইগো থেকে তৈরি হয়, যে থেকে ইগো থেকে তৈরি হয়। এটা আমি কিভাবে আপনাকে বোঝাবো? হিংসা এবং অহংকার জটিল একটা প্রসঙ্গ, তবে যার মধ্যে ইখলাস আছে তার মধ্যে অহংকার নাই, জিরো জিরো। খুব সাবধান। স্বাভাবিক জীবন যাপন করবেন আপনি, স্বাভাবিক। আপনাকে দেখলে যেন মানুষ কি হয়, একটু সচেতন হয়, একটা ভাব ধরে চলেন আপনি। এই ভাব ধরে চলাটাই হলো একটা পাগলামি। একটা আপনার মধ্যে যদি ব্যক্তিত্ব থাকে, এটা আল্লাহ প্রদত্ত, এটা কি আল্লাহ প্রদত্ত, মানে আপনি জানেন না, কিন্তু আপনাকে না জেনে মানুষ কি করে, শ্রদ্ধা করে। আর একটা আপনার আমল দেখে শ্রদ্ধা করে, এটা খারাপ জিনিস। খুব সাবধান। মানুষকে আপনার বাড়িতে যখন 2 রাকাত সালাত পড়েন, তখন লাগে 2 মিনিট, আর মসজিদে যখন পড়েন তখন 2 রাকাত পড়তে 7 মিনিট লাগে। মানে আপনি দেখান মানুষকে, তখন মানুষ প্রভাবিত হয়, আরে লোকটা কত তাকওয়াশী, মানে অর্থ কত ভদ্র। বুঝলেন? খুব সাবধান, ভিতর বাহির কি থাকতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এই যে শাওয়ালের সিয়াম পালন করেছেন, তাই না? করেছেন। তো গ্রামের সবাই কি করে জানলো? উত্তর দেন আমাকে। মনে করেন যে 5টা করার পর এখন বলছে যে আলহামদুলিল্লাহ আমার 5টা হয়েছে, এটা বলার দরকার ছিল না, বাইরে দিলে না। উদ্দেশ্য কি? আপনি যে তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ তো ভিতরে পড়ার জিনিস, এলাকার মানুষ সবাই কি করে জানবে? জানবে না কেন? মসজিদে আপনি এসে বলছে তোমরা জামাতে আসতে পারোনি, আমি সেই 2:30টায় উঠেছি, মানে কি? খবরদার, সাবধান। এই রিয়া থেকে অহংকারের জন্ম হয়। আমি শুনেছি ফরজ হজ করা ছাড়া উমরা হজ করার কোনো হুকুম নেই। বাজে কথা। হ্যাঁ, শেষ করে দিচ্ছি। হ্যাঁ, শেষ করছি। এত মানুষ থাকলে শেষ করতে ইচ্ছা করে? এটা চিটাগাঙ্গের এই মসজিদ একটা বেস্ট মসজিদ, আলহামদুলিল্লাহ। এটা ওপেন বলে দিলাম, আমি আপনাদের প্রশংসা করছি, কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ যে এই জুমার পরে পেটে ক্ষুধা নিয়ে বসে আছেন আপনারা। এটা শুধু দিনের মহব্বতে, তাই না? আল্লাহ যেন আপনাদেরকে পূর্ণ দিনের জ্ঞান দান করেন। ভ্রান্ত আকীদায় বিশ্বাসী ও মাজার পূজায় ইমামের পিছনে জামাত ত্যাগ করে ঘরের সালাত পড়া বৈধ হবে কি? 100 বার বৈধ হবে ইনশাআল্লাহ। সালাত বাতিল হওয়ার চেয়ে সালাত শুদ্ধ হওয়াটা কি
জরুরি। সালাত কিন্তু হজের মতো না, সালাত কিন্তু সিয়ামের মতো না, অত সহজ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন কুমিলা সাইরু আমাল। সালাত এমন একটা ইবাদত, যদি সালাত আল্লাহর কাছে কবুল হয়ে যায় তো অন্য কোনো আমলের হিসাব হবে না, অত কবুল। হজ্জের উপরে সালাত নির্ভর করে না, সিয়ামের উপরে সালাত নির্ভর করে না, সালাতের উপরে সব ইবাদত নির্ভর করে। সালাত কবুল হবে, অত সব ইবাদত কবুল। আর আপনি হেলান মনে করেন সালাত কবুল হবে, অত সহজ। আজকে যান বাইতুল হিকমাতে সাইজ করে দেবে ইনশাআল্লাহ, এটার উপরে আলোচনা আজকে ইনশাআল্লাহ। আমরা যে রাস্তার যাচ্ছি, আমি জানি না এখানে ইমাম কি আপনি সালাত আদায় করলাম, না জেনে পড়লে সালাত হবে তো, কিন্তু আপনার জানার দরকার। না না, ওযু আছে কি না এটা জানা আছে আপনার? এই জামাত হচ্ছে জানি না, আমি জিজ্ঞেস করছি ওযু আছে কিনা জানা আছে আপনার? আপনার ওযু আছে কিনা এটা জানেন কি? এইটা যেহেতু জ্ঞানটা আছে, মসজিদে কবর আছে কিনা এই জ্ঞানও থাকা লাগবে। ইমামের নামাজ এটা অন্য কোনো ইবাদত না, পরে কাজা করে নেবেন, জটিল জিনিস। 5 বছর আপনি সিয়াম পালন করেননি, পরের 5 বছরে একটানা করে নেন, সুবিধা আছে না? হজ আপনি করেননি 10-20 বছর, এখন সুবিধা করে নেন। মরে গেছেন, মরার পর আপনার সন্তান করবে হজ, সমস্যা নাই। সিয়াম পালন করেননি, যাকাত আপনি 20 বছর দেননি, ওই 20 বছরের যাকাত এখন দেন চলবে। সালাতের বিষয়টা এরকম না, দেন আর নাই। আমাকে দেন। কোন ব্যবসার মধ্যে মিথ্যা লেনদেন করলে উক্ত ব্যবসার চাকরি করা যাবে কিনা? বুঝছেন? উক্ত ব্যবসায় চাকরি করা যাবে কিনা? তাহলে কর্মচারী মালিকের চেয়ে বেশি তাকওয়াশীল, তাই না? এই ধরনের ব্যবসায় আপনি থাকলে আপনার কোনো পাপ হবে না, তবে আপনার মাধ্যমে যদি এই জালিয়াতি হয় তাহলে করা যাবে না। ইচ্ছাকৃত ভাবে টুপি না পড়লে গুনাহ হবে কিনা? ইচ্ছাকৃত ভাবে, তাই না? ইচ্ছাকৃত ভাবে টুপি না পড়লে গুনাহ হবে কিনা, পাপ হবে কিনা? বুঝছি, সালাতের প্রতি পাপ হবে। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। টুপি হলো মুসলিমদের কি জিনা। আমি একটা আজকে শক্ত কথা বললাম, কারণ সাহাবীরা এইটাকে খুব কঠোর ভাবে দিতেন। পাপ না হলেও এইটা শোভনীয় নয়। খুব ভালো করে শুনেন, ইবনে ওমর ধমক দিয়েছেন তার গোলামকে, তুমি কি খালি মাথায় আমিরের সামনে যেতে পারবে না? আমিরের সামনে খালি মাথায় দাঁড়াতে যে না পারো, খালি মাথায় আল্লাহর সামনে দাঁড়ালে কিভাবে? কথা বোঝা গেছে? অনেকেই গোলামি করে যে তুমি পড়বো না, ওর এলেমই নাই, কি নাই, এলেমই নাই। টুপি একটা সাহাবীদের পোশাক, তাদের পোশাক সাহাবীদের। আল্লাহ রাসূল পড়তেন কি পাগড়ি, সাহাবীরা পড়তেন কি টুপি। হাদিস আছে, আপনি টুপি পরবেন, সাহাবীদের সুন্নাহ। এটা তো হজ্জের ব্যাপার, আলাদা হুকুম। হ্যাঁ, আপনি ইহরাম পরা অবস্থায় টুপি পরা যাবেই না, এটা তো হাদিসে আসছে, মাথা খোলা রাখতে হবে। আচ্ছা, কোন জ্ঞান বৃদ্ধির করার জন্য কোন আমল করার প্রয়োজন? সালফে সালেহরা কোন আমল করতেন? দেখ, আলহামদুলিল্লাহ যে প্রশ্নটা করেছে সালাফে সালেহিন কোন আমল করতেন, এই কথাটা বলার জন্য তার জন্য স্পেশালি দোয়া, আল্লাহ তাকে কবুল করুন। অন্তত বলতে পেরেছেন সালাফে সালেহিন কি করতেন। বেশি বেশি ইস্তেগফার করতে হবে। কি করতে হবে? ইস্তেগফার, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি, এগুলো পড়বেন। আর বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাকে ইলম বেশি দান করবে।
হারামে কিয়ামুল লাইল 2 বার পড়া হয়। আমরা কি 2 বার পড়বো নাকি একবার? একবার। শেষ দশকে 2 বার পড়া হয়, তাই না? এটা উঠে যাবে একদিন ইনশাআল্লাহ। কথা বোঝা গেছে? যারা এই রাত্রিতে তারাবি পড়বে, ওই রাত্রিতে কিয়ামুল লাইল পড়তে পারবে না। আমি কয়েকবার ইতিকাফ করেছি তো, আমি কিয়ামুল লাইল পড়েছি, আগের রাত্রে তারাবি পড়িনি। দলিল নাই, পড়বো না, সোজা কথা। আহলে হাদিস তাকেই বলে। কাবায় 4 মুসাল্লা ছিল না? কত বছর ছিল? প্রায় 800 বছর। আহলে হাদিসরা কোনদিন 4 মুসাল্লাকে জায়েজ বলেনি, নামাজও পড়েনি। তাতে কি হয়েছে? দীর্ঘদিন 20 রাকাত চালু ছিল। আহলে হাদিসরা 20 রাকাতকে জায়েজ বলেছে? কোনদিন না। এখন গেছে। এখন কি হয়েছে? এখন গেছে। নাই, আপনি কি মায়ের পেটে আছেন নাকি? 5 বছর থেকে 20 রাকাত নাই, আপনি কি বলেন? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি 2017 সালে রমাদান মাসে এটা গিয়ে দেখেছিলাম যে বহু মানুষ 8 রাকাতের পরে চলে যাচ্ছে। তখন একটা কথা বলেছিলাম যে আলবানী রাহিমাহুল্লাহ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিচার, তিনি সালাতুত তারাবি বই লিখে গেছেন এবং এই 20 রাকাতের বিরুদ্ধে কঠিন ভাবে লিখছেন। একদিন মনে হয় আলবানীর লেখাটাই কবুল হবে। 17 সালে বলে আসছিলাম, আল্লাহ 20 সালে কবুল করেছে। এই আফসোসটা ছিল, কেন চালু থাকবে এটা, যার পক্ষে কোনো দলিল নেই। আফসোস হতো, আফসোস হতো। যত ছোট করে লিখছেন ভাই, চোখে মনে আপনি কম দেখেন, আমি কম দেখি। যেহেতু আল্লাহ এবং রাসূলের সম্পর্কে খারাপ আকীদা রাখলে কাফের হয়ে যায়, সেহেতু আমাদের দেশে ফজিলত কি আলেম যারা, তাদের সকল বিষয়ে বিবেচনা করলে একদিক থাকলে আরেক দিক ছুটে যায়, সব দিক ঠিক থাকলে ও হাদিস কি লিখছে, এ অবস্থায় তাদের পিছনে নামাজ পড়া যাবে কি? এটা প্রথম দিয়ে দিয়েছিল, তাই না? মেয়েদের নেকাব পরা এবং সেই সাথে চোখে কাজল দেওয়ার ব্যাপারে কিছু বলবেন। মেয়েদের পক্ষ থেকে আসছে না, নেকাব পড়তে পারবে, শুধু পড়তে পারবে না এহরাম বাঁধা অবস্থায়, তবে মাথার উপর একটা কাপড় ছেড়ে দিবে, এটা হাদিসে আসছে। নেকাব পড়বে মেয়েরা, কোনো সমস্যা নেই। মেয়েদের জন্য স্বামী ও মেয়ের পিতামাতার মধ্যে কে অধিক গুরুত্বপূর্ণ? মাশাআল্লাহ, জীবনের প্রথম কোন মহিলা এই প্রশ্নটা করল। বিয়ের পরে এই মেয়ের প্রতি তার পিতা মাতার কোন অধিকার নাই। একবারে কঠিন ফতোয়া। যদি বাপ মরেও যায়, স্বামীর অনুমতিবিহীন আসতে পারবে না। একবারে জটিল কথা এটা, আজকে থেকে জেনে রাখেন আপনি। সব অধিকার চলে যায় কার উপরে? স্বামীর উপরে। স্বামীকে তো বাংলাদেশের মহিলারা চিনে, ও 5 পয়সা দাম দেয় না। সব মহিলা না, কিন্তু আমার উপরে খেপে যাবে। স্বামী যে কি জিনিস এটা বাংলাদেশের মহিলারা জানে না। তার অন্যতম একটা বিষয় বলি, মানে ফরজ ইবাদত কোনটা মহিলাদের জন্য বলেন তো দেখি? সালাতটা কি ফরজ, সিয়ামটা কি ফরজ, তাও রমাদান মাস আসলে ফরজ। আচ্ছা, এরপরে বলেন তো মহিলাদের আর কোন কাজটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, এই যে কথাটা বললেন, বাড়িতে যান খবর আছে। ফরজ নামাজের পরে সুন্নাত পড়ার দায়িত্ব দেয়। আগে কার খোঁজ নিতে হবে? স্বামীর খোঁজ নিতে হবে। আর তাহাজ্জুদেই বসে আছে, স্বামীর কোনোই খবর নেই। তাহাজ্জুদ, নফল, সিয়াম এগুলো স্বামীর অনুমতির বিহীন হয় না। ওরা নফল নিয়ে ব্যস্ত। নফল নিয়ে ব্যস্ত বলতে ও জিজ্ঞেস করবে
অফিসে কখন গেলে, কখন আসলে, অফিস থেকে কখন বের হয়েছো, এই টাকাটা কি করলে, এগুলো সব কি মুবাহ। এগুলো কি? এগুলো ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, জায়েজ না, মুস্তাহাব না, এগুলো কি মুবাহ। ওই মুবাহ নিয়েই পড়ে আছে। আসল দরকারটা কি? ফরজ। ফরজ নাই। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। তো মহিলাকে ধন্যবাদ যে প্রশ্নটা করেছে, আলহামদুলিল্লাহ। তো বাঙালি মহিলারা জানলে খবর আছে আমার। পিতামাতার কোনো অধিকার থাকে না, স্বামীর সব অধিকার। বহু বছর। একজন পিতামাতা তার সন্তান হারিয়েছে, মারা গেছে। 10 মাস বয়স, শরীরে গরম পানি, 1 সপ্তাহ খুব কষ্ট পেয়ে মারা গেছে। সন্তানের মায়ের প্রশ্ন হলো, সে কষ্ট পেয়ে মারা গেছে, আসলে কি সে কষ্ট পেয়ে মারা গেছে? এখন সে কি অবস্থায় আছে? ছোট বাচ্চা, তাই না? এটা শেষ করে দিচ্ছি। ছোট বাচ্চা মারা গেছে, তাই না? কষ্ট পাইনি। যদি এই অবস্থায় মারা যায়, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। কোন ব্যক্তি যখন শাহাদাত শহীদ হয়ে যায়, পিঁপড়ার কামড়ে যতটুকু বোঝা যায় এতটুকু বুঝতে পারে না। টেনশন করবেন না। আপনি যদি ভালো থাকেন, আপনার সন্তানও ভালো থাকবে ইনশাআল্লাহ। কারণ যদি আপনার মধ্যে ঈমান থাকে, সন্তান ঈমানদার হতো। তাবিজ যারা পরে নাকি লিখছে দেয় ইমাম, তার পিছনে সালাত আদায় করা যাবে কিনা, ওটা তো আগেই তো ফিনিশ করে দিয়েছে, তাই না? তাবিজের ব্যবসায়ী এরা কত খারাপ, জর্দাখোর আর তাবিজের ব্যবসায়ী এরা খুব বেহায়া। মদ যারা খায় তারা জঙ্গলে খায়, আর বেড়ি যারা খায় রাস্তায় জামাত করে খায়, আর গুলার জর্দা হুজুর মেম্বারে বসে। আমাদের যাদের ভাষা উচ্চারণ সহ কোরআন আছে, হুজুর আপনি তো বললেন সেগুলো রাখা যাবে না, তাহলে আমরা সেগুলো কি করব? এখানে দিয়ে যায় না, আমি নিয়ে যাব। ওই সাহস আপনাদের নাই, কি করতে হবে সাহস আপনাদের নাই। ফজরের সময় বিতির পড়া যাবে কি? যে গণতন্ত্রকে সঠিক মনে করে সে কি কুফর কাফের? যদিও হয়, তাহলে জামাত ছেড়িরা কি করবে? আপনি কোথায় থেকে কোথাইতেছে? প্রথম প্রশ্ন হলো ফজরের সময় বিতির পড়া যাবে কিনা। এখান থেকে চলে গেছে যে গণতন্ত্রকে সঠিক মনে করে। 2টা প্রশ্ন। হ্যাঁ, ফজরের সময় বিতির পড়া যাবে, আযান হয়ে গেছে মানে বিতির পড়া ছিল না। সুন্নাতের আগে বিতিরটা আপনি পড়তে পারবেন। আর একটা হাদিস আসছে, বিতির যদি ভুলে যাই, পড়তে না পারে ঘুমের কারণে, যখন সম্ভব তখনই কি পড়ে নেবে। ঠিক ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কথাটা বলেছেন। আবার কেউ চাইলে এইটা সূর্য ওঠার পরে পড়তে পারবে এই বিতিরটা। তবে একটা বিষয়, জোড়া। হ্যাঁ, মাহবুব ভাই তো দেখছি যে কাজী সাহেব তো একটু জানে, আলহামদুলিল্লাহ। জোড়া পড়তে হবে। যদি 1 রাকাত বেতের পড়ার অভ্যাস থাকে, সূর্যের উপর কয় রাকাত পড়বে? 2 রাকাত। 3 রাকাতের অভ্যাস থাকলে কয় রাকাত? 4 রাকাত। জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, গণতন্ত্রকে সঠিক মনে করে। হ্যাঁ, গণতন্ত্র একটা মতবাদ, জাহেলি মতবাদ। সঠিক মনে করা মানে তাগুতকে মেনে নেওয়া হবে। তাকে তাগুতকে যে মেনে নিবে সে ব্যক্তি ঈমানদার থাকতে পারে না। সাবধান। আব্দুল মুত্তালিব রাখা যাবে কি কারো নাম? আব্দুল মুত্তালিব রাখবে, তাই না? আপনার জ্ঞাতই সব এত নাম থাকতে আব্দুল মুত্তালিব রাখবে কেন? আমাকে এই প্রশ্নের উত্তর দেন, তারপরে বলে দিন। আবার লেখছে আল্লাহর 99 নামের মধ্যে মুত্তালিব নাই, নাইতে রাখবেন কেন? জাযাকুমুল্লাহ খাইরান। স্বামী স্ত্রী তালাক হয়ে গেছে 2 বছর, তাদের একটি মেয়ে আছে,
এখন কি তারা পুনরায় আবার বিয়ে করতে পারবে? প্রশ্ন থেকে গেছে একটা। তালাক হয়ে গেছে, এই তালাকটা কিভাবে হয়েছে সেটা বলে না। 3 মাসে 3 তালাক হয়েছে না 1 বছরকে মেরে দিয়েছেন? এই প্রশ্নের উত্তর না দিলে একসাথে 3 তালাক দিয়েছিল। বুঝছি, 1 বছরকে 3 তালাক মেরে দিয়েছে। 1 তালাক হয়েছে, কয় তালাক? 2 বছর হয়ে গেছে, তো বিয়েটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকে বিয়েটা পড়ায় দিয়ে সংসারের ব্যবস্থা করে। আজকে বিয়েটা শুধু পড়ায় দেবে, বিয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে, তো বিয়ে পড়ায় দিয়ে তার সংসারের ব্যবস্থা করে দেবে, কোনো সমস্যা নেই। হিল্লা বিয়ারা তো যারা চরিত্রহীন তারা করে। যারা শুধুমাত্র 4 মাযহাবের কোন একটি মাযহাব মানে তাদের কোন একজনও জান্নাতে যাবে নাকি সবাই জাহান্নামে যাবে? জান্নাতের ঠিকাদার আপনি? হ্যাঁ, এইভাবে বলবেন কেন? 4 মাযহাব, বাংলাদেশে যেটা হানাফি মাযহাব বলে, যারা হানাফি দাবি করে, বাংলাদেশে কোনো হানাফি নাই, কিন্তু এটা আগে জানেন। এটা যেহেতু জেনে নিলেন, আর ঝামেলাটা তো নাই। আপনার প্রশ্ন করবেন সৌদি আরব গিয়ে, তার মাযহাবের প্রশ্ন করবেন, এখানে কেন করলেন প্রশ্ন? বাংলাদেশ শাফি মাযহাবের কেউ আছে? মালিকি মাযহাবের কেউ আছে? হাম্বলি মাযহাবের কেউ আছে? হানাফি মাযহাবের কেউ নাই। কারণ যে ইমাম আবু হানিফার আকীদা মানে, আমল মানে, তাকে হানাফি বলা যেতে পারে। বাংলাদেশে যারা হানাফি দাবি করে তারা মিথ্যাচার করে, কারণ তারা আবু হানিফার কিছুই মানে না, আকীদাও মানে না, আমলও মানে না। বরং তারা মানে কি, আশআরী এবং মাতুরিদী আকীদা মানে। তারা দেওবন্দি মানহাজ মানে, বেরলভী মানহাজ মানে। অতএব তাদের হানাফি বলা ঠিক হবে না। তবে 4 মাযহাব যারা মানে, কথা বলতে গেছেন, আপনি তো প্রশ্ন করেছেন জান্নাত জাহান্নামের প্রশ্ন করাটা ঠিক হয়নি। আপনি বলতে পারেন তারা ঠিক আছে কিনা, তাদের মাযহাবের উপর কি ঠিক আছে কিনা। ইসলামের মাযহাব কি? একটাই, সেটা কি? ইসলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব। এই 4 মাযহাবের লোকেরা যদি নবীর তরিকাকে অবজ্ঞা করে, তারা নিঃসন্দেহে তারা ভুলের উপর আছে, তারা পথভ্রষ্ট। আর মাযহাবের থেকেও যদি নবীর তরিকা মেনে চলে, কোনো সমস্যা নেই। এটা শেষ হোক আগে, এটা অগ্রাধিকার পাবে। আমার বিয়ে বয়স হয়েছে, বাসা থেকে বিয়ে দিচ্ছে না, তাই না? চাপ দিচ্ছে, বিয়ে চাপ দিচ্ছে, কিন্তু আমার পরিবারে কেউ পর্দা করে না, খোলামেলা। আমার করণীয় কি? নাকি ও শিরক বিদআতে লিপ্ত? বিয়ে করে আলাদা হয়ে যান আপনি, কোনো সমস্যা নেই। দিন টিকাতে হবে। কি টিকাতে হবে? দিন টিকাতে হবে। শৌখিন মাছ ও পাখির ব্যবসা করা কি হালাল? মাছ এবং পাখির ব্যবসা হালাল। তো বিড়ালের ব্যবসা করা যাবে না। কিসের? এখন তো বিড়ালের ব্যবসা করছেন, কিনে মানে আপনি বিক্রি করেন, হারাম। বিড়ালের ব্যবসা কি হারাম, হাদিসে আসছে। হ্যাঁ, পার্সিয়ান হবে, বিলাতি হবে, অস্ট্রেলিয়ান বিড়াল করে। একজন বলছে যে 60,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে বিড়াল। আমি বললাম আপনি খেতে পারেন, বিড়াল কিনে নিয়ে আসছেন, কাজ পাননি। আমরা কাজে ব্যস্ত থাকার কারণে অনেক মসজিদে সালাত আদায় করি, এতে আমাদের ইমাম সাহেবের আকীদা জানা থাকে না। আকীদা জানা থাকলে না থাকলে কোনো সমস্যা নাই, বললাম তো। কিন্তু আপনার জানাটা কি উচিত, ঘুরে ওই একই কথা আসছে। ইসলাম বুঝলে সহজ, না বুঝলে খুব কঠিন। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফীকুম।
মানে আর কষ্ট করেন না। এই যে ভাই বলেন বলেন তো। ফলমনির ভাই কোন বাবা কি একটা দিও হ্যাঁ ফলমনির ভাই ওই ছাত্র